হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমার অনেক বন্ধুরা আছে যারা আমার ঘর সাজানোর ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে। এই যে এই স্ট্যান্ডটা দেখছো না, এইটা কিন্তু একটা টব ছিল আমার নিজের হাতে বানানো, যেটাতে আমি ঘাস পুঁতেছিলাম, কিন্তু এখানে আলো আসে না বলে ঘাসগুলো হলুদ হয়ে যেত। তো সেই কারণে আমি ওখানে স্ট্যান্ড বানিয়ে ফেলেছি, একটা প্রদীপের স্ট্যান্ড। এমনিতেই ঘর থেকে বেরোনোর সময় বাঁ হাতে প্রদীপ লাগানো ভালো, সন্ধেবেলা করে। তো প্রদীপটা আমি জ্বালাই বলে ওখানে স্ট্যান্ড করে ফেলেছি। তো এই জায়গাটার ভিডিও তো তোমরা আগেই দেখেছো। কিছু ঠাকুর আরও অ্যাড করেছি, আমার তো ঠাকুর বেড়েই চলে। এই ঘড়িটা আমার ভীষণ পছন্দের, তো এখান থেকে এটা সরে না। আর এই যে এই ঝর্ণাটা, এটা জল পড়ছে, আলোর জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। এটা আমি নিজের হাতে বানিয়েছি পুরোটাই। তো আমার ঘরে কিন্তু খুব একটা দামি জিনিস দিয়ে ঘর সাজানো নেই। আমি যে খুব হাইফাই জিনিস দিয়ে ঘর সাজাই তা নয়, সবটাই খুব সামান্য সামান্য ফেলে দেওয়া জিনিসপত্রের মতো। আর এই জায়গাটায় আগে অন্যরকম পর্দা ছিল, এগুলো না আমি ব্যাঙ্গালোরে প্রোগ্রাম করতে গেছিলাম, তারা এগুলো দিয়ে সাজিয়েছিল। ওদের কাছে আমি চেয়েছিলাম যে একটা দুটো দেবে, ঘর সাজাবো, তো ওরা আমাকে অনেকগুলোই ভালোবেসে দিয়েছে। তবে এতগুলো পেয়েছিলাম বলেই হয়তো এত সুন্দর করে সাজাতে পেরেছি। এই যে এটাও একটা ফাউন্টেন, এবং পুরো জায়গাটা যে দেখছো সম্পূর্ণটা আমার নিজের হাতে সাজানো। আর ফাউন্টেনটা আমি নিজের হাতে করেছি। আর এই যে এত বড় বড় যে পাথরগুলো, এগুলো সব দীঘা থেকে আনা। আমার ছোট যা যখন দীঘায় গেছিলো একবার, তখন আমাকে এনে দিয়েছে। এর ভেতরে মাছও ছাড়া আছে। তবে এই জায়গাটায় কি জানো তো, এতগুলো ইনডোর প্ল্যান্টকে মাঝে মাঝেই চেঞ্জ করতে হয়, মানে একটু রোদেও দিতে হয়, কিন্তু এই জায়গা থেকে রোদে দেওয়াটা খুব অসম্ভব হয়। তো বড় বড় ক্যারিপাপাম গাছগুলোকে ছাদে নিয়ে যাওয়া যায় না। তো এই কারণে এই জায়গাটাকে একটু চেঞ্জ করব বলে এই মুহূর্তে এটাকে একেবারেই সরিয়ে ফেলেছি। হালকা ফুলকা এমনভাবে এই জায়গাটাকে সাজাবো যাতে সেটাকে আমি যখন তখন ক্যারি করতে পারি, মানে নিয়ে যেতে পারি, পরিষ্কার করতে অসুবিধে না হয়, এই রকমই। আর এটা হচ্ছে আমার ঠাকুরঘরের ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি। কিন্তু এটা ঢুকতেই এরকম একটা সুন্দর বসার জায়গা করেছি ছোট্ট মতো করে। আমি ওই যে বললাম, আমার কোনো কিছুই হাইফাই কিছু নয়, খুব সামান্য সামান্য জিনিস দিয়েই ঘর সাজানো। এই যেমন ধরো প্লাইটা কোথায় রাখবো, ওখানে কিন্তু প্লাইটা নর্মালি দাঁড় করানো, তো ওটা দেখতে কেমন লাগছে। লটকানগুলো ছিল, এই তখন লটকানগুলো দিয়ে সাজিয়ে ফেললাম, একটু দেখতে ভালো লাগলো। আর এই জায়গাটাকে একটু সুন্দর করে সাজালাম। আমি যখন লেখালেখি করি এই জায়গায় বসে, আর ঠাকুরের কাছেও বসা হলো। লেখালেখির কাজ করলে এখানে নিশ্চিন্তেও করা যায়, কেউ ডিস্টার্ব করার নেই এইদিকে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, আমার রাতের জায়গাটা, যে প্রত্যেক দিন রাত্রেবেলায় আমি এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করি, ঝর্ণাটা জ্বালিয়ে দিই, আর ওপরে লাইটটা জ্বালিয়ে আর একটা ফোনে আমি গান চালিয়ে দিই। এটা অবশ্য রাতের ভিডিও করিনি, যেরকমভাবে অ্যাটমসফিয়ারটা তৈরি করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বেশ 1টা 1:30 থেকে 3টে, 3:30, 4টে পর্যন্ত এই জায়গাটা আমার। আর এটা হচ্ছে ভোরবেলার চা খাওয়ার জায়গা, আমার ব্যালকানি, আমার খুব পছন্দের ব্যালকানি। অনেক গাছ আছে ব্যালকানিতে, আরও অনেক, যেগুলো আমি ছাদে এখন এই মুহূর্তে শিফট করেছি। আর এই যে ক্রচের সুতোর যে টেবিল ক্লথটা দেখছো না, এটা আমার দিদার হাতের বানানো। আমার বলতেও ভালো লাগছে যে আমার দিদার হাতের বানানো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। সত্যিই তাই, আজকে ফেসবুকের জন্য হয়তো এটা আমি এত মানুষের সাথে শেয়ার করতে পারলাম, মানে আমার খুব ভালো লাগছে বলতে। এরকম অনেক জিনিস, দিদার স্মৃতি আমার কাছে আছে। তো যতটুকু পারলাম ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু চেঞ্জ করছি তো ঘরে টুকটুক করে, সেইগুলো হলে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সবার দিনটা খুব ভালো কাটুক।